আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব একটা ইউটিউব থাম্বনেল ডিজাইন। তো আমরা গত অনেক ক্লাসে অনেক ভিডিও দিচ্ছি, সেগুলো হচ্ছে থাম্বনেল রিলেটেড অথবা সোশ্যাল মিডিয়া রিলেটেড। তো আজকে আমরা খুব সুন্দর একটা ডিজাইন দেখব, যে আপনি একটা ডিজাইনের পরিপূর্ণ জিনিস মানে একবারে বেস থেকে আপ পর্যন্ত কিভাবে করতে পারেন, কি কি এলিমেন্ট নেবেন, কোথা থেকে নেবেন, কিভাবে ছবি বা টেক্সট তৈরি করবেন, সেই জিনিসগুলো হচ্ছে আমি একবারে প্রপারভাবে দেখাবো। তো আমার আজকের যে ক্লাস এটা হচ্ছে এআই বেসড এবং হচ্ছে ফটোশপ বেসড, মানে আমরা দুইটা জিনিসই ব্যবহার করব। আচ্ছা, প্রথমত হচ্ছে আমি এইখানে আগে হচ্ছে ওয়ার্ডে যাই। একটা প্রপার জিনিস হচ্ছে আপনাকে আগে প্রপার এলিমেন্টটা হচ্ছে সাজাইতে হবে। তো আমরা আজকে যে থাম্বনেলটা ডিজাইন করতেছি এটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল থাম্বনেল। তো আমরা এখানে হিস্টোরিক্যাল থাম্বনেলের হচ্ছে এখান থেকে আমরা একটা নেই, মানে ধরেন একজনের নাম নেই। যেমন হচ্ছে আমরা যদি দেখি বা হিস্টোরি ঘাঁটি, তাহলে আমাদের একজন ছিল। তো এটার নাম হচ্ছে হালাকু খানের বাগদাদ, ঠিক আছে, হালাকু খান। সো আমরা যদি হালাকু খান লিখে এখানে সার্চ করি, হালাকু খান, যেমন আমি হচ্ছে এই ব্যক্তিকে নিছি, এখন এই ব্যক্তিকে এটা হচ্ছে আপনি গুগলে পেয়ে যাবেন। আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে পাবেন যে হালাকু খান কে। তো তিনি পশ্চিম এশিয়ার অধিকাংশ অঞ্চল জয় করেছিলেন। তিনি তলুইয়ের ছেলে এবং চেঙ্গিস খানের নাতি। আমরা জানি যে চেঙ্গিস খান ছিল একজন ওয়ার্ল্ডের সবচেয়ে বিগেস্ট এবং একজন রাজার মধ্যে একজন নাতি, এবং আরিক বোকে মঙ্কে খান ও কুবলাই খান তার ভাই। তো হালাকু খানের ইলখানাতের ইলখান। তো আমি হচ্ছে এই জিনিসটা এখন দেখাবো যে এই হালাকু যে খান ছিল, তো ওনার বিষয়ে আমরা একটা ইউটিউব থাম্বনেল করব। তো উনি হচ্ছে মঙ্গল শাসক, উনি ছিলেন একজন মঙ্গল শাসক এবং ছিলেন চেঙ্গিজ খানের নাতি। তো আমরা হচ্ছে তার উপরেই হচ্ছে এখন আমরা একটা ইউটিউব থাম্বনেল ডিজাইন করব। তো এই থাম্বনেলটা ডিজাইন করার জন্য প্রথমে হচ্ছে আমরা এখান থেকে চলে যাব ড্রিম মেনিয়া, ঠিক আছে, আমরা চলে যাব হচ্ছে ড্রিমেনিয়া। তো এখান থেকে হচ্ছে আপনি প্রথমে আপনাকে সাইন ইন করতে হবে। তো আমি এখান থেকে এখানে ক্লিক করে নিচে সাইন আপ উইথ ক্লিক করে এখানে আমরা সাইন ইন করে নিব। দেন এখান থেকে কন্টিনিউ উইথ জিমেইল। দেন হচ্ছে আমরা এইখান থেকে চলে যাব হচ্ছে এই যে এখানে দেখেন, এটা কিন্তু টোটালি ফ্রি, আপনি যে কোনো ছবি এখান থেকে হচ্ছে বানাতে পারেন বা জেনারেট করতে পারেন। তো আমরা এখান থেকে কী করব, এই যে ইমেজ জেনারেট আছে, আমরা হচ্ছে জেনারেটে ক্লিক করব, দেন ওকে দিব। দেন আমরা অনেকগুলো ছবি বানিয়ে রেখেছিলাম, তো আপনি চাইলে এখান থেকে জেনারেট করবেন, আর এখান থেকে ফ্রি, এটা কিন্তু টোটালি ফ্রি, এখানে কোনো ক্রেডিটের প্রয়োজন হয় না, এবং আপনাকে যে ছবিগুলো দিবে জাস্ট অসাম, ঠিক আছে। তো আমি হচ্ছে এইখানে প্রথমে লিখবো যে হালাকু খানের বাগদাদ। তো আমি যদি এখানে লিখি যে হালাকু খান অ্যাট্রাক্ট অ্যাট্রাক্ট অন বাগদাদ পিপল, বাগদাদ এম্পায়ার আমরা হচ্ছে এটা লিখে হচ্ছে দেখি আমাদেরকে কি দেয়। তো আমাদের যে সাইজ এটা লাগবে হচ্ছে আমাদের ইউটিউব সাইজ, মানে 16:9। দেন এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করলে আমাদের দেখবেন একটু সময় দিবে, ঠিক আছে। আমি কিন্তু এটা যে থাম্বনেল ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু একবারে বেস থেকে দেখাচ্ছি। তো আমি চাইবো অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন এবং একবারে বেস থেকে শেখার ট্রাই করেন। তো এখান থেকে হচ্ছে ইমেজটা আমাদেরকে জেনারেট করে দিচ্ছে, আমরা একটু অপেক্ষা করবো এখানে। তো এখানে দেখেন আমরা কিন্তু এখানে অনেক হালাকু খানের অ্যাটাক অন বাগদাদের অনেক কিছু ছবি বা নামিয়েছিলাম, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমি জাস্ট এখানে লিখছিলাম হালাকু খান দ্য মঙ্গল কমান্ডার। তো এখানে থেকে ওনার কিন্তু অনেক ছবি মানে আর্টিফিশিয়াল ছবি আমাকে দিয়ে দিছে। দেন এই যে এখানে দেখেন খুব সুন্দর করে কিন্তু এই ছবিগুলো হচ্ছে আমাকে দিয়ে দিছে। তো আপনি যদি ডাউনলোড করতে চান জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে দেখবেন এখান থেকে অটোমেটিকভাবে ডাউনলোড নিয়ে নিবে। দেন এই ছবিটা হচ্ছে আমরা ডাউনলোড করব। দেন এটাও ডাউনলোড করব। দেন এটাও ডাউনলোড করব। তো আমরা এখান থেকে আরেকটু যে আমাদের প্রম্পট আছে এটা একটু চেঞ্জ করে দিই, হালাকু খান অন এ হর্স অ্যান্ড অ্যাটাকড অন বাগদাদ এম্পায়ার, আমরা এটা লিখে সার্চ করি। তো দেখি আমাদের এখান থেকে কি দেয়। তো আমরা একটু অপেক্ষা করব। এখান থেকে আমরা একটু অপেক্ষা করব, যে অপেক্ষা করার পর দেখেন আমাদের এখানে যে থাম্বনেলগুলো দিছে বা ছবিগুলো দিছে এগুলো কিন্তু অনেক হাই রেজুলেশনের। যেমন দেখেন আপনারা কিন্তু দেখতে পাবেন যে এটা কিন্তু অনেকটা হাই রেজুলেশন, আপনি চাইলে ইউটিউব থাম্বনেলে এটা হচ্ছে ব্যবহার করতে পারবেন। তো এই যে এখানে দেখেন খুব সুন্দর করে কিন্তু আমাদের এখান থেকে অনেক ছবি দিয়ে দিচ্ছে। তো আমরা এখান থেকে ক্লিক করব।
ক্লিক করে এটাকে হচ্ছে আমরা ডাউনলোড করে নিব। আচ্ছা, তো আমরা হচ্ছে এখান থেকে কয়েকটা ছবি ডাউনলোড করে নিচ্ছি। তো আমি বেসিক্যালি হচ্ছে এখান থেকে অনেকগুলোই ছবি ডাউনলোড করে নিচ্ছি, যাতে হচ্ছে আমরা থাম্বনেলের ডিজাইনের জন্য ইউজ করতে পারি। তো এখান থেকে হচ্ছে আমরা 4-5টা ছবি এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। তো আমরা এখান থেকে আরেকটু কাজ করি। এখান থেকে আমরা এখানে একটু বানানটা ভুল হয়েছে, তো আমরা হচ্ছে বানানটা ঠিক করে দিই, যে হালাকু খান অন এ হর্স রাইড এ হর্স। ঠিক আছে, হালাকু খান রাইড এ হর্স অ্যান্ড অ্যাটাক অন বাগদাদ এম্পায়ার। তো আমরা এখান থেকে আরেকটা সার্চ করি। তো আমরা হচ্ছে এখান থেকে বেসিক্যালি থাম্বনেল ডিজাইনের জন্য আমার যে কটা ছবি দরকার সে কটা ছবি হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিব। তো আমরা হচ্ছে এখান থেকে প্রথমে ডাউনলোড করে নিচ্ছি। তো আপনারা হচ্ছে এই প্রম্পটগুলো ইউজ করতে পারেন অ্যাজ ইউজুয়াল আপনারা যদি করতে চান। ঠিক আছে, তো থাম্বনেল ডিজাইন করার জন্য এই যে প্রম্পটগুলো আছে এগুলো হচ্ছে আপনি আপনার ইচ্ছে মতো, শুধু হালাকু খান না, আপনি এখান থেকে চাইলে যে কোনো মানুষের বা যে কোনো ইসের থাম্বনেলের আপনি এখান থেকে দিতে পারেন। তো আমরা এখান থেকে ধরেন এখান থেকে দিচ্ছি। আমরা এখান থেকে 3-4টা থাম্বনেলের যে ছবি সেগুলো হচ্ছে আমরা ডাউনলোড করে নিচ্ছি, যেটা হচ্ছে আমাদের সাথে যাবে। তো সেইগুলোই হচ্ছে আমরা এখান থেকে ইউজ করব। আমরা এটা নিতে পারি। এই যে এটার দেখেন হালাকু খানস অ্যাটাক অন বাগদাদ, আপনি এটা লিখেও সার্চ করতে পারেন। তারপর আমরা এটা ডাউনলোড করি, দেন আমরা এটাও ডাউনলোড করি। দেন এইখান থেকে হচ্ছে আমরা এই যে হালাকু খান, এটা আমরা সার্চ করেছিলাম, যে এখানে প্রম্পট দিয়েছিলাম যে হালাকু খান দ্য মঙ্গল কমান্ডার, এটা লিখে আপনি সার্চ করলে আপনি হচ্ছে পেয়ে যাবেন। তো আমরা হচ্ছে এটাকেও হচ্ছে ডাউনলোড করে নিচ্ছি। তো আমি হচ্ছে এইটাকেও ডাউনলোড করব। তো এখান থেকে ডাউনলোড করার পর আমরা একটা কাজ করব এখান থেকে। দেন আমরা এখান থেকে কী করব, আমরা এখান থেকে ডাউনলোড করার পরে আমরা এখান থেকে কয়েকটা ছবি ডাউনলোড করে নিয়েছি। তো প্রথমত হচ্ছে আমি এখান থেকে চলে যাব হচ্ছে ফটোশপে। তো তার আগে আমি যে ছবিগুলো ডাউনলোড করেছিলাম সেই ছবিগুলো হচ্ছে আমি আলাদা করে নিচ্ছি। তো এখান থেকে আমরা কয়েকটা ছবি নিয়েছি, এই ছবিগুলোকে হচ্ছে আমি আলাদা একটা ফোল্ডারে নিয়ে নিচ্ছি। তো এটার নাম দিলাম হচ্ছে আমি বাগদাদ, দিয়ে আমি হচ্ছে এটার মধ্যে সব ছবিগুলো হচ্ছে রাখলাম। তো এই হচ্ছে আমার কালেক্টেড ছবি। তো এখান থেকে হচ্ছে আমি কি করব, যে আমরা যে ডিজাইনটা করব এই ডিজাইনের মূল বেসটা আমরা বসাবো। তো এটার জন্য চলে যাব অবশ্যই ফটোশপে যাওয়ার পর আমরা এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করব। দেন এইখান থেকে হচ্ছে আমরা ইউটিউব থাম্বনেলের সাইজ নেব, যেটা হচ্ছে 1280 আর হাইটে থাকবে হচ্ছে 720। তো আমরা এটা ডাবল নিব, যাতে হচ্ছে আমরা করতে পারি, মানে এখান থেকে হচ্ছে আমরা রেজলিউশনটাকে বাড়ায় নিতে পারি। তো আমরা এখান থেকে দেব *2 আর এখান থেকে দিব *2, তাহলে দেখবেন এটা ডাবল হয়ে যাবে। রেজলিউশন থাকবে 300 পিক্সেল পার ইঞ্চ RGB পিক্সেল। তো আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। দেন দেখবেন আপনার সামনে একটা সুন্দর করে, দেখেন এটা কিন্তু আর্টবোর্ড, আমাদের এখানে আর্টবোর্ড দেওয়া ছিল, যার কারণে হচ্ছে এটা আর্টবোর্ডে ক্লিক হয়েছে। তো আমরা এখান থেকে আর্টবোর্ড সরাই দিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। তাহলে এখান থেকে হচ্ছে আমরা ক্যানভাসটা পেয়ে যাব। তো এই ক্যানভাসের মধ্যে প্রথমত যে কাজ সেটা হচ্ছে আমাদেরকে ছবিগুলোকে প্লেস করতে হবে। তো এখান থেকে আমরা চলে যাব ফাইল থেকে চলে যাব প্লেস এমবেডেড যাওয়ার পর আমাদের ছবি যেখানে আছে আমি হচ্ছে সেখানে চলে যাব। তো আমাদের যে ছবি আছে এই ছবিগুলোকে হচ্ছে আমরা বড় করি। তো এইখান থেকে আমি যে ছবিটা নিব, আমি প্রথমে তো হচ্ছে এই ছবিটা নিই। যেন দেখেন খুব সুন্দর রেজলিউশন, কিন্তু এই ছবিটা হচ্ছে আমরা এখানে পেয়ে গেছি। তো ছবিটাকে হচ্ছে আমি একটু পিছনের দিকে দেই এই, এবং এখান থেকে হচ্ছে আমরা আরেকটা ছবিকে নিয়ে আসবো ফাইল থেকে প্লেস এমবেডেড। দেন এইখান থেকে হচ্ছে আমরা নিয়ে আসতে পারি অন্য একটা ছবি, সেটা হচ্ছে আমরা নিতে পারি এই ছবি। তো আমরা হচ্ছে এটাকেও ছোট করতে পারি, বা আমরা হচ্ছে এটাকে বড়ই রাখলাম। এটাকে যদি আমরা ওই ছবির নিচে নেই তাহলে দেখবেন এখান থেকে খুব সুন্দর করে হচ্ছে আমরা এটাকে ব্লেন্ড করে দিব। কিভাবে, এই উপরের ছবিটাকে ধরে আমরা এটাকে লেয়ার মাস্ক করে দিব। অ্যান্ড এইখান থেকে আমরা নিব ব্রাশ টুল, আর এখানে কালো কালার থাকবে। তো আমি এখান থেকে হচ্ছে ব্রাশটাকে বড় করে জাস্ট হচ্ছে এখান থেকে ঘষে নিব। ঘষে নিলে দেখবেন খুব সুন্দর করে এই দুইটা জায়গায় কী হয়ে যাবে, ব্লেন্ড হয়ে যাবে। এবং আপনি চাইলে কি করবেন, ফাইল থেকে প্লেস এমবেডেড। দেন এইখান থেকে আপনি চাইলে আরও ছবি, যেমন এই ছবিটা হচ্ছে আমার নেওয়া দরকার, আমি হচ্ছে এই ছবিটা নিতে চাই। তো এই ছবিটা হচ্ছে আমরা এখানে বসানোর পর এই ছবিটাকে আমরা কি করব, একটু ব্লেন্ড করব। তো আমি এখান থেকে লেয়ার মাস্কে ক্লিক করলাম, এখান থেকে নিব ব্রাশ টুল, আর এইখান থেকে হচ্ছে আমরা ব্রাশগুলোকে দিয়ে মুছে দিব। ঠিক আছে, আমার প্রয়োজন হচ্ছে যতটুকু আমি ততটুকু হচ্ছে এখান থেকে নিয়ে নিব এই, এবং এইখান থেকে হচ্ছে আমরা এই যে ইটা আছে, মানে এখানে যে ফায়ার যে ইটা আছে এটা আমরা রাখবো। রাখার পর আপনি চাইলে এখান থেকে কী করতে পারেন, এই যে এখানে আপনি কিছু ইফেক্ট দিতে পারেন, বা এখানে চাইলেও আপনি কোনো ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করতে পারেন। তো যেমন আমাদের কাছে ছবি আছে, আমরা এখান থেকে প্লেস করি কিছু ফাইল থেকে প্লেস এমবেডেড।
তো এখান থেকে হচ্ছে আমরা চাইলে কোনো কিছু ইও করতে পারি, দেন এখান থেকে আমরা চাইলে কাজ করতে পারি। এখান থেকে আমরা একটা ছবি নিয়ে আসি, সেটা হচ্ছে আমরা এই ছবিটাকে নিয়ে আসি, নিয়ে আসার পর এই ছবিটাকে ধরেন আমরা এই বরাবর রাখতে পারি বা এটাকে আমরা মাঝ বরাবর রাখি। আমরা চাইলে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি। তো এটার যদি আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে যাই বা আমরা এই ছবিটা ইউজ করব না, দেখি আমাদের এই জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। তো আমরা কি করব, সবগুলো লেয়ারকে ধরবো, ধরার পর কন্ট্রোল ই প্রেস করব, মানে এটাকে মার্চ করে দিব। মার্চ করে দেওয়ার পর এখান থেকে চলে যাব হচ্ছে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন এখান থেকে ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট আমরা ক্লিক করব, দেন এখান থেকে হচ্ছে আমরা এটার ব্রাইটনেস এবং অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে আমরা একটু ক্লিক করে খুব সুন্দর করে এটাকে করে দিব, যাতে আমার এই জিনিসটা দেখতে অনেকটা রিয়েলিস্টিক মনে হয়, যে জিনিসটা আমার থাম্বনেলের মধ্যে একটা নতুন জিনিস বয়ে নিয়ে আসবে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাকে আগে বিবেচনা করতে হবে বা বসাইতে হবে। এখন আমাদের যে কাজ, সে কাজটা হচ্ছে আমাদের এইখানে একটা খুব সুন্দর করে ইউটিউব যে টাইটেলটা আছে বা আমরা যে থাম্বনেলের মধ্যে যে টাইটেলটা দিব, এই টাইটেলটা হচ্ছে আমাকে আগে বসাইতে হবে। তো এই টাইটেলটা বসানোর জন্য আমি এখান থেকে যে টেক্সট ইউজ করব, এটার নাম হচ্ছে হেডলাইন। তো এই টেক্সটটা হচ্ছে প্রিমিয়াম, আপনারা চাইলে টেরাকোটা বা অন্য কোনো ফন্ট দিয়ে এটা ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে টেক্সট টুলে ক্লিক করতেছি, ক্লিক করার পর আমরা হচ্ছে এখান থেকে চলে যাব হচ্ছে টেক্সটে, দেন এখানে আমি টাইপ করব হেডলাইন ফন্ট। তো হচ্ছে এখানে আমার হেডলাইন ফন্টটা হচ্ছে ডাউনলোড করা আছে বা কেনা আছে, আমি হচ্ছে এটা নিব, নেওয়ার পর এখানে আমরা ক্লিক করব। তো এই ফন্টটা আপনাকে হচ্ছে কিনতে হবে, ঠিক আছে। তো আপনি এই ফন্টটা কেনার জন্য আপনি যদি এখানে লিখেন যে গুগলে এসে লিখেন যে হেডলাইন ফন্ট বাংলা, তাহলে আপনি যে HM খালিদ ভাইয়ের ওয়েবসাইটে গেলে আপনি হচ্ছে এটার ফন্টটা পেয়ে যাবেন। তো এই যে HM খালিদ ভাইয়ের ইতে গেলে আপনি দেখবেন যে এখানে হেডলাইন ফন্টটা, এই যে হেডলাইন ফন্টটা দেওয়া আছে, দেন ডাউনলোডে ক্লিক করলে আপনার হচ্ছে বিকাশের অপশন চাবে, দেন হচ্ছে দিয়ে আপনি হচ্ছে, এছাড়া আপনি এটাকে টেরাকোটা ফন্টেও ব্যবহার করতে পারেন। এই ফন্টটাও মোটামুটি সেম একটা ইফেক্ট দিবে, বাট হেডলাইন ফন্টটা অনেকটা প্রফেশনাল, যার কারণে এটাকে কেনা লাগে। তো আমরা হচ্ছে এটাকে লিখলাম, এখানে একটা টাইটেল দিব, টাইটেলটা দিব খুব সুন্দর করে একটা টাইটেল দিব, যেমন হচ্ছে যে কেন বাগদাদে আক্রমণ করেছিলেন হালাকু খান। তো আমরা এই জিনিসটা দিতে পারি, আমরা দিব হচ্ছে কেন বাগদাদে আক্রমণ করেছিলেন। তো এইটা হচ্ছে আমার একটা লাইনে থাকবে। তো আমি হচ্ছে এইটাকে একটা কালারে চেঞ্জ করি, যদি আমরা এটাকে ইয়েলো কালার দেই বা একটু কালার দিই, ওকে। তো আমরা হচ্ছে এই কালারটা দিব আপাতত। তো আমি এখান থেকে হচ্ছে বড় করে দিচ্ছি যে কেন বাগদাদে আক্রমণ করেছিলেন, দেন এই লেখাটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করব, দেন আমরা নিচে একটা লেখা নিয়ে আসবো, দেন এখানে আমরা লিখব হালাকু খান। তো এইটা হচ্ছে আমাদের একটা টাইটেল, বা কেন বাগদাদে আক্রমণ করেছিলেন হালাকু খান। তো এইটাকে হচ্ছে আমরা নিচ বরাবর রাখলাম। তো আমরা হচ্ছে এটার মধ্যে কিছু ইফেক্ট দিব। তো আমরা এই লেখাটাকে হচ্ছে হোয়াইট কালার করে দিচ্ছি, এখান থেকে আমরা এটাকে হোয়াইট কালার করে দিই। এই দেন আমরা কি করতে পারি, এখান থেকে আমরা একটা ডার্ক ইফেক্ট দিব। তো আমি এই যে ছবির উপরে আমি একটা নতুন লেয়ার নিব, লেয়ার নেওয়ার পর আমরা এখান থেকে নিব হচ্ছে কালো কালার, দেন এখান থেকে আমরা নিব হচ্ছে একটা রেক্টেঙ্গেল টুল, দেন আমরা এইখান থেকে ধরে এই পর্যন্ত একটা রেক্টেঙ্গেল শেপ টান দিব। টান দেওয়ার পর আমরা চলে যাব ফিল্টার থেকে চলে যাব ব্লার থেকে চলে যাব গসিয়ান ব্লার, দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন এখান থেকে হচ্ছে আমরা এটাকে ব্লার ইফেক্টটা বাড়ায় দিব। ব্লার ইফেক্টটা বাড়ায় দিলে দেখবেন আমার এখানে একটা কালো একটা ইফেক্ট চলে আসবে, দেখেন খুব সুন্দর করে কিন্তু কালো একটা ইফেক্ট এখান থেকে চলে আসবে। তো এই দুইটা হচ্ছে আমরা একই প্যাটার্নে রেখে বা একই টেক্সটের সাইজে রেখে দুইটাকে আমরা আরেকটু নিচের দিকে নিয়ে আসবো। এই নিচের দিকে নিয়ে আসার পর আমাদের উপরের যে টেক্সটটা আছে, এই উপরের টেক্সটটাকে আমরা কি করব, সিলেক্ট করে আমরা এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করার পর নিচের যে লেয়ারটা থাকবে, মানে এটা নিচে যেটা আমরা রেখেছিলাম সেইটাকে হচ্ছে আমরা রেড কালারে কনভার্ট করব। এখান থেকে আমরা হচ্ছে রেড কালারটাকে দিব, দেওয়ার পর জাস্ট আমরা অ্যারো বাটন দিয়ে আমরা রেড কালারটাকে একটু নিচের দিকে এনে দুইটাকে কি করব, একটা ইফেক্টে পরিণত করব। দেন আমরা এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই দিব, তাহলে এই দুইটা খুব সুন্দর করে মার্জ হয়ে যাবে, মানে একটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। আর এখানে হালাকু খান যেটা আছে
তো আমরা এখান থেকে নিব হচ্ছে রেক্টেঙ্গেল টুল, আর এইখান থেকে আমরা কালার পিক করব হচ্ছে রেড কালার, যেটা হচ্ছে আমরা এই লেখার ব্যাকগ্রাউন্ডে দিছিলাম, সেই রেড কালারটা আমরা পিক করব। জাস্ট এইখান থেকে আমরা হচ্ছে এইটার এই পর্যন্ত হচ্ছে আমরা এটাকে একটা শেপ দিয়ে দিব নিচে, এবং আমরা এই শেপটাকে আরেকটু উপরের দিকে উঠিয়ে দিব। দেখেন আমরা চাইলে এটাকে একটু ছোট করে দিই, এখান থেকে আমরা একটু ছোট করে দেই এই, দেন কন্ট্রোল টি দিয়ে আমরা হচ্ছে এটাকেও একটু ছোট করি, সামনের দিক থেকে এটাকে একটু ছোট করি। ছোট করলে দেখবেন খুব সুন্দর করে এখানে হচ্ছে আপনার লেখাটা বসে গেছে। তো আপনারা চাইলে হচ্ছে ছোটও করতে পারেন বা বড়ও করতে পারেন, বাট লেখাটা আমার অনেক তো আমরা হচ্ছে এটাকে এই পর্যন্ত আরেকটু বড় রাখবো এই, আমরা হচ্ছে এই পর্যন্ত রাখলাম। রাখার পর আমরা কি করব, এই দুইটাকে সিলেকশন করে আবার কন্ট্রোল ই দিয়ে দিব, মানে এই দুইটা মার্জ হয়ে যাবে। দেন এই দুইটা টেক্সটকে ধরে কন্ট্রোল টি দিব, দিয়ে কন্ট্রোল ধরে হালকা একটু উপরের দিকে আমি উঠায় দিব, দেন চাইলে একটু নিচের দিকে আমরা নামায় দিব। তো এখানে দেখেন যে কেন বাগদাদে আক্রমণ করেছিলেন হালাকু খান। তো আমরা হচ্ছে কি করব, এখানে হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব, এখান থেকে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব, এবং এই প্রশ্নবোধক চিহ্নটাও থাকবে হচ্ছে হোয়াইট কালারে। তো আমি হচ্ছে এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিব এই এই দেন আমরা কি করব, কন্ট্রোল টি দিয়ে এই ওয়াই চিহ্নটাকে মানে কোশ্চেন বোধকটাকে সামনে রেখে এই, ঠিক আছে। এবং এটাকে আমরা কি করব, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করব, নিচেরটাকে ধরে আমি হচ্ছে কালার চেঞ্জ করে দিব। আমি এখান থেকে ধরেন এই কালারটা দিতে পারি এই, দেওয়ার পর আমরা জাস্ট অ্যারো বাটন দিয়ে আমরা হচ্ছে নিচের দিকে এই কালারটাকে নিয়ে আসব, বা এটাকে যদি আমরা রেড কালার দিই তাহলে জিনিসটা দেখা যায় আর একটু মানাবে, হাইলাইট হবে। ওকে, তো দেখেন খুব সুন্দর করে আমাদের এখানে হয়েছিল যে কেন বাগদাদে আক্রমণ করেছে হালাকু খান। তো এখানে আমাদের হচ্ছে টাইটেলটা রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করতে পারি, নিচের দিকে কিছু ইফেক্ট দিতে পারি। যেমন হচ্ছে নিচের দিকে আমরা একটা ইফেক্ট দিব, তো এটার জন্য আমরা চলে যাব হচ্ছে পিন্টারেস্টে। পিন্টারেস্টে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে লিখব এই পিন্টারেস্ট থেকে হচ্ছে আমরা এখানে লিখব যে স্পার্ক, SPARK, স্পার্ক স্ক্রিন, স্পার্ক ব্ল্যাক স্ক্রিন বা ইফেক্ট BLACK ব্ল্যাক SCREEN, স্পার্ক ইফেক্ট ব্ল্যাক স্ক্রিন। এটা লিখলে দেখবেন এখান থেকে অনেক ধরনের স্পার্কের হচ্ছে চলে আসবে। তো এখান থেকে হচ্ছে আমি ক্লিক করলাম, ক্লিক করে দেখি এখান থেকে কোন জিনিসটা হচ্ছে নেওয়া যায়। যেমন হচ্ছে এটা ভিডিও, তো আমরা হচ্ছে ভিডিও নিব না, আমরা হচ্ছে নিব। তো আমরা হচ্ছে এখান থেকে দেখি খুব সুন্দর করে কোন জিনিসটা নেওয়া যায় বা ব্যবহার করা যায়। তো এখান থেকে আমরা নিব হচ্ছে, আমরা একটু স্ক্রল করে দেখি। তো এইখান থেকে হচ্ছে আমরা নিতে পারি, এইটা নেই, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, চলে যাব হচ্ছে ফটোশপে, দেন কন্ট্রোল ভি প্রেস করব, তাহলে এটা পেস্ট হয়ে যাবে। এইটা থাকবে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে, দেন এটা থাকবে হচ্ছে আমাদের রেক্টেঙ্গেলের উপর। ওকে, কন্ট্রোল টি দিব, দেওয়ার পর এটাকে হচ্ছে আমরা বড় করে দিব এই, বড় করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা স্ক্রিনিং করে দেখি যে জিনিসটা দেখতে কেমন লাগে। কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা একটু ছোট করার ট্রাই করি, যে দেখি এই জিনিসটা দেখতে মোটামুটি কেমন হয়। ওকে, এবং কন্ট্রোল জে দিয়ে কপি করি, এটাকে আবার এই সাইডে নিয়ে আসি, আর একটু ভিতরে যাবে, দেন আরেকটা কন্ট্রোল জে, দেন আবার এটাকে এই পাশে নিয়ে আসি। দেখেন এটার মধ্যে কিন্তু একটু বোঝা যাচ্ছে যে এখানে আমরা কপি করছি। তো আমরা এখান থেকে কি করব, তিনটাকে আমরা সিলেকশন করব, সিলেকশন করে কন্ট্রোল ই দিয়ে মার্চ, দেন আবার নর্মাল থেকে আমরা এখান থেকে করব ব্লেন্ড এই স্ক্রিনিং, দেন চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার, এবং এটার মধ্যে আমরা একটু হালকা ব্লার ইফেক্ট দিব, বেশি দিব না, মানে হালকা একটা ব্লার ইফেক্ট দিব যাতে জিনিসটা বোঝা না যায় এই। দেন আমরা এটাকে কি করব, মোটামুটি হচ্ছে আমরা আমাদের টাইটেলগুলোকে আরেকটু উপরে উঠায় দিই এই, এই টাইটেলগুলোকে আমরা হচ্ছে আরেকটু উপরের দিকে উঠায় দিই এই। এখন আমরা কি করব, এইটার মধ্যে মানে আমাদের যে উপরে লেয়ার আছে, দেখেন মোটামুটি কিন্তু আমাদের থাম্বনেল প্রায় রেডি। তো আমরা চাইলে এখন কি করতে পারি, আমরা চাইলে এখানে একটা কাজ করতে পারি। কাজটা হচ্ছে এখানে যে জিনিসটা আছে, আচ্ছা আমরা এখানে দেখি আরেকটু কোনো কিছু করা যায় কিনা। তো আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা কিছু স্পার্কিং যে জিনিসটা এটা নিয়ে আসি, রাইট বাটন ক্লিক কপি ইমেজ, মানে ব্লাডটাকে নিয়ে আসি, দেন কন্ট্রোল ভি প্রেস করি, এটাকে আমরা স্ক্যানিং করে দেখি জিনিসটা কেমন লাগে। ওকে, এই জিনিসটাকে হচ্ছে আমরা এক সাইডে রাখতে পারি,
আমরা এই সাইডে হচ্ছে রাখতে পারি। ওকে, ঠিক আছে। আরেকটা কন্ট্রোল জে দিয়ে হচ্ছে কপি করব, কপি করার পর আরেকটাকে হচ্ছে আমরা এই দিকে রাখতে পারি। তো মোটামুটি হচ্ছে একটা ইফেক্টেড আমাদের এদিকে দেখায় দিবে। ওকে, দেন আমরা কি করতে পারি দেখেন, এই সবগুলো লেয়ারের সবার উপরে যে লেয়ার, এই উপরের লেয়ারে গিয়ে আমরা দিব শিফট কন্ট্রোল অল্টার ই, তাহলে দেখবেন আমাদের একবারে পরিপূর্ণ যে কাজগুলো করছিলাম এটার পরিপূর্ণ একটা লেয়ার মার্জ হয়ে উপরে চলে আসবে। চলে আসার পর এটা আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে দিব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেন আমরা এখান থেকে ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার। দেন এখান থেকে হচ্ছে আমরা গসিয়ান ব্লার 10 করতে পারি, 10 করে দেন আমরা এখান থেকে দিব ওকে। দেন নর্মাল থেকে আমরা এখান থেকে করতে পারি, এই যে দেখেন লিনিয়ার ডটস, এটা আমরা ক্লিক করতে পারি। ক্লিক করলে এটা ব্লার হয়ে যাবে। দেন আমরা অল্টার প্রেস করে মাস্কে ক্লিক করব। মাস্কে ক্লিক করার পর আমরা এখান থেকে নিব ব্রাশ টুল নেওয়ার পর অপাসিটি আমরা একটু কমে রাখলাম, মানে 70 বা 80 রাখলাম। দেন আমরা যদি এইখানে হচ্ছে উপরের কালার যেটা এটা জানি হোয়াইট থেকে আর নিচের কালার জানি ব্ল্যাক থেকে, দেন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন মোটামুটি হচ্ছে আপনার এখানে ইফেক্টটা দিয়ে দিবে। ঠিক আছে, দেখেন খুব সুন্দর করে আপনাকে কিন্তু ইফেক্টটা দিয়ে দিবে। তো আপনি চাইলে হচ্ছে এরকম ধরনের ইফেক্ট ব্যবহার করে এইখান থেকে খুব সুন্দর একটা ডিজাইন বা ভিউটা নিয়ে আসতে পারেন। দেখেন এখন কিন্তু খুব সুন্দর একটা ভিউ আপনাকে দিচ্ছে। এই চাইলে আমরা এটাকে একটু হাইলাইট করি, ছবিটাকে আমরা একটু হাইলাইট করি, দেখেন মোটামুটি কিন্তু আগের থেকে এবার অনেকটা বেটার একটা লুক দিচ্ছে। তাহলে ধরেন এই ছিল আমাদের একটা থাম্বনেল ডিজাইন। আশা করি এই ধরনের থাম্বনেল ডিজাইন আপনি খুব সহজে এবং সিম্পলভাবে করতে পারবেন। এগুলো কিন্তু বেশি লেয়ারের বা বেশি ঝামেলার কাজ না, জাস্ট হচ্ছে সিম্পল কয়েকটা ডিজাইন যেগুলো ব্যবহার করে আপনি আপনার ডিজাইনকে আরও সুন্দর এবং হচ্ছে আকর্ষণীয় করতে পারেন। তাহলে আজকের ডিজাইন হচ্ছে আমরা এই পর্যন্ত রাখবো। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং যদি আপনাদের কোথাও কোনো সমস্যা হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেই ভিডিওটি বা সেই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিও আমরা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।